কৃষ্ণ। সকলকে স্বাগত জানাই রাধারানীর শ্রীচরণে। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আমি আপনাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি। আজকে কিন্তু আমি আপনাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করব না। আজকে শেয়ার করব একটা রেসিপি ভিডিও। সেটা হলো আমি কিভাবে গপুকে ইডলি বানিয়ে দিই। জানি অনেকেই জানেন, তাও আমার মনে হলো আপনাদের সাথে একটুখানি ভাগ করে নিই যে আমি কিভাবে আমার গপুকে ইডলি বানাই। চলুন দেরি না করে চলে এসেছি রান্নাঘরে। এই দেখুন, এখানে ডাল নিয়ে নিয়েছি 2 কাপ, আর এখানে 3 কাপ সিদ্ধ চাল। এটাকে কিন্তু পুরো 8 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, তারপরে এটাকে ব্লেন্ড করতে হবে এবং এটা ব্লেন্ড করার পরে আবার 8 ঘন্টা এটাকে রেখে দিতে হবে। তবে জিনিসটা কিন্তু খেতে খুবই সুন্দর হবে, কারণ যত টক হবে তত খেতে সুস্বাদু এবং ফ্লপি হবে জিনিসটা এবং সফট হবে। এই দেখুন, ডালটা এরকম করে বাটতে হবে একদম মসৃণ করে, এবং চালটা বাটতে হবে ঠিক তার উল্টো, একটুখানি দানা দানা থাকবে, তবে জিনিসটা খেতেও সুন্দর হবে এবং নরম হবে। আর এখন আমি এটাকে দুটোকে আলাদা করে রেখে দিব, এবং এই দুটোর মধ্যেই হাফ চামচ করে বেকিং সোডা মিশিয়ে রেখে দিব সারা রাত ধরে। এবং সকালবেলায় উঠে এটার মধ্যে শুধুমাত্র দুটোকে এক জায়গায় করে তারপরে এর মধ্যে নুন মিশিয়ে ভালো করে ফেটিয়ে নেব। চলুন তাহলে দেখাবে নেক্সট ডে। এই যে নেক্সট ডে চলে এসছে। এবার সকালবেলায় যেহেতু আমি ব্রেকফাস্টে গপুকে আজকে ইডলি ভোগ দেবো, তো তার জন্য আমি তাড়াতাড়ি করছি। এই দেখুন, আমি এখন চাটনিটা রেডি করছি ইডলির জন্য। প্রথমে 1 বাটি নারকেল কোড়া দিলাম, এরপরে ছোলার ডাল এবং চিনেবাদাম দুটোই সমান সমান করে রোস্ট করে নিয়ে এটাকে গ্রাইন্ড করে নিয়েছি। এরপরে দিলাম 1 চামচ জিরা গুঁড়োও দিতে পারেন, আমি গোটা জিরা দিয়েছি। এবারে স্বাদ মতো কারি পাতা, এটা আপনারা যার ইচ্ছা যেরকম সেরকম দিতে পারেন। সামান্য একটুখানি আদা, আর ঝালটা নিজেদের পছন্দ মতো দেবেন। আমরা যেহেতু ঝালটা কম দিই, যেহেতু গপু বাচ্চা মানুষ, এবার নুন মিষ্টি এখনও দিয়ে দিতে পারেন, আমি যেমন এখন দিয়ে দিলাম, পরেও দিতে পারেন। এইটাকে এবারে পরিমাণ মতো জল দেবো, এবারে ভালো করে এটাকে পেস্ট করে নেব। এটা একদম কিন্তু পুরো ফাইন পেস্ট করবেন না, একটুখানি যেন দানা দানা থাকে, তবে গিয়ে ভালো লাগে। এবারে এটাতে সোমবার বা ছোপ যাই বলবেন সেটা দেওয়ার জন্য প্রথমে প্যানে সাদা তেল নিয়ে নেব, তার মধ্যে 1 চামচ বিউলির ডাল, 1 চামচ ছোলার ডাল দিয়ে দেবো। ওটা রোস্ট হয়ে গেলে ওর মধ্যে কালো সর্ষে, কারি পাতা এবং শুকনো লঙ্কা দিয়ে ছোপ দিয়ে দিতে হবে, তাহলে গিয়ে সে স্মেলটা খুব সুন্দর আছে। এই আমার রেডি হয়ে গেল চাটনি। সাম্বার করিনি, চাটনিটাই করেছি শুধুমাত্র, যেহেতু বুঝতেই পারছেন সকালবেলা একা হাতে সমস্তটা করা। এ দেখুন, দুটোকে চাল বাটা এবং ডাল বাটা দুটোকে একসাথে মিশিয়ে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে একটুখানি কিন্তু হাতের সাহায্যে ফেটিয়ে নিয়েছি। এবারে ইডলি মেকারটার মধ্যে, যেটার মধ্যে আমি করব, সেটার মধ্যে একটুখানি তেল গ্রিস করে নিয়ে তার মধ্যে 1 ডাবু করে দিয়ে দিলাম। এবারে জল যেহেতু ফুটছে, জলটা কিন্তু একদম পুরো ফুটতে হবে। ওই ফোটা জলের উপরে দেখুন জলটা ফুটছে, এর উপরে আমি এটা বসিয়ে দিলাম। এরপরে ঢাকনাটা লাগিয়ে দেবো, এবার ঠিক ঘড়ি ধরে 15 মিনিট পরে ঢাকনাটা খুলব। এই দেখুন, চলুন 15 মিনিট হয়ে গেছে। দেখুন, দেখেছেন কত সুন্দর ফ্লপি হয়েছে, আর এত সফট হয় কি বলবো। আপনাদের সবাইকে বলবো একবার কিন্তু আপনারা বানিয়ে অবশ্যই খাবেন। এই দেখুন, আমার গপুর ভোগ দর্শন করুন। মহাপ্রসাদে গোবিন্দে হরে কৃষ্ণ। দেখা হবে খুব শিগগিরই পরে একটা ব্লগে। সবাই ভালো থাকবে।